জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর ৩০০ ফুট এলাকা। আপনাদেরকে যদি জানাই যে আজকেই কিন্তু তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরেই কিন্তু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃকর্মীদের কিন্তু আজকে উপস্থিতিতে এই মুহূর্তে জমে উঠেছে আসলে এই রাজধানীর ৩০০ ফিট এলাকায়। এখানে রাজনৈতিক অঙ্গ সংগঠনের সকল দলের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। সকাল থেকে বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু আসলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে কিন্তু তারা পৌঁছেছেন। আপনাদেরকে যদি দেখায় যে এখনও কিন্তু আসলে বিভিন্ন মিছিল কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই সমাবেশ স্থলে কিন্তু আসছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে বেলা 12টা নাগাদই কিন্তু তারেক রহমান এই সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার কথা এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে কিন্তু তিনি আজকে বক্তব্য প্রদান করবেন এবং তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু আজকে জনস্রোতে পরিণত হয়েছে এই ৩০০ ফিট এলাকা এবং তার আশেপাশের সব জায়গায় কিন্তু আসলে লোকারণ্য হয়ে আছে। আপনাদেরকে গতকাল সকাল থেকে দুপুর থেকে বিকেল এবং বিকেল থেকে সন্ধ্যা এবং তার পরবর্তী সময় যে রাতে আপনাদেরকে দেখিয়েছি যে সড়ক দিয়ে মানুষ আসলে এখন মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। এই সড়কেই কিন্তু তারা আসলে পার্টি বিছিয়ে রাত্রি যাপন করেছেন। কনকনে শীতের মধ্যেও কিন্তু মানুষ আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং রাত্রি যাপন করেছেন খোলা আকাশের নিচে শুধু তারেক রহমানকে এক নজর দর্শন করার জন্য। তো বিএনপির অঙ্গ সংগঠনের সকল সদস্যরাই কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ছুটে আসছেন এই আজকের ৩০০ ফিট এলাকার আশেপাশের সকল জায়গায় কিন্তু আসলে এই মুহূর্তে ব্লকের অবস্থায় আছেন এবং সমাবেশ স্থল তো একেবারে টইটুম্বুর এবং সমাবেশ স্থলের আশেপাশের এলাকাও কিন্তু আসলে লোকারণ্য। আপনাদের এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করে এখানকার আশেপাশের এলাকার আসলে পরিস্থিতি কি, মানুষের উপস্থিতি কেমন। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।